প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। জিনিয়াস টিচিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ সিকান্দর তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ইন্টারের এবার পরীক্ষার্থী যারা আছো এইচএসসি 26-এর তাদের ইংলিশ সেকেন্ড পার্টের একটা প্ল্যান তোমাদের দেখাবো কিভাবে পাস করা যায়। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। এখানে অনেকে দেখা যায় অনেক বেশি পড়া করে, অনেক বেশি পড়া করার পরেও তাদের রেজাল্টটা ভালো হয় না। আবার অনেকে কম পড়ার পরে প্রিপারেশন কম নেওয়ার পরে তাদের পরীক্ষা ফার্স্টটা চলে আসে, রেজাল্টটা ভালো হয়ে যায়। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের পরিকল্পনার অভাব। আমাদের আরেক সপ্তাহ আছে, সমস্যা নেই। যারা মোটামুটি ইংলিশটা পড়তে পারো, ইংলিশের ওয়ার্ড মিনিং গুলো পারো, ইনশাল্লাহ তোমরা সবাই পাস করতে পারবো। মনোযোগ সহকারে আমার প্ল্যানটা দেখো, ইংলিশ সেকেন্ড পার্টটা কিভাবে পরীক্ষা দিবা। তাহলে আমরা শুরু করি। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখবা। দেখো, আমাদের এইচএসসি 26 বেসের ইংলিশ সেকেন্ড পার্টের আমাদের নমুনাটা হচ্ছে এভাবে পরীক্ষা। দেখো, আমাদের প্রথমে আসবে যে রাইটিং, গ্রামারের মধ্যে আর্টিকেল 10টা গ্যাপ থাকবে, একটাতে 0.5 করে 5 নাম্বার। সবগুলোতে এভাবে এভাবে দেওয়া থাকবে, শুধু ন্যারেশনে 5। আর চেঞ্জ সেন্টেন্স 5টা দেওয়া থাকবে, 5 থেকে 5। দেখো, আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশাল ওয়ার্ডস, কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জ সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন মার্ক। আমাদের 12টা আইটেমের মধ্যে আমাদের দেওয়া থাকবে যে 60 নম্বরের পড়া। এখন দেখো আমরা কিভাবে পড়বো। স্যার, আমি তো এগুলো অনেকগুলো পারি না, অনেক আইটেম পারি, অনেক আইটেম পারি না। আচ্ছা, জাস্ট তোমাদের জন্য আমি একটা সলিউশন দেব। যারা একদম দুর্বল ইংরেজিতে, যারা পারো তো সবগুলো পড়বা, তোমাদের জন্য প্লাস দরকার অবশ্যই। ইন্টারে প্লাস পাওয়াটা অনেক খুব বেশি প্রয়োজন। আর যারা স্যার আমি তো এখন ডু অর ডাই, করো তো মর হয়ে যাবে, তখন আমাদের এখন একটা কাজ করতে আমাকে পাস করতে হবে। তাহলে পাস করার জন্য তুমি কি করবা? ফার্স্ট হচ্ছে স্পেশাল ওয়ার্ড, একদম সহজ একটা বিষয়। স্পেশাল ওয়ার্ড তো করে ফেলবো, তাহলে স্পেশাল এমন ভাবে করবো 5-এ 5 পাওয়ার মতো। ঠিক আছে, আমার ভিডিওটা দেখে নিও, আশা করি সহজে বুঝতে পারো। এবার আসি রাইট ফ্রম ভার্ব। রাইট ফ্রম ভার্বটা কি স্যার? আমাদের পাশে দেওয়া থাকে, খালি ঘরের পাশে দেওয়া থাকে। তাহলে তোমরা হয়তো অনেকে ক্লাস ইন্টারে আসো, অনেকে ক্লাস তোমাদের 5ম শ্রেণী স্টুডেন্ট পড়াও, বা তোমাদের ভাই বোন আছে, তাদের দেখবে রাইট ফ্রম ভার্ব যেগুলো আছে তাদের সাথে তোমাদের মিল আছে। দেখো, মানে এসএসসি এর মধ্যে তো তোমাদের ওখান থেকে বোঝাই গেছে, বক্স থেকে আনতে হয়। এখানে বক্স থেকে আনতে হবে না, এখানে হচ্ছে পাশে দেওয়া থাকবে। এখানে কি তোমাকে এগুলো, যেমন ধরো অনেস্টি, এখানে দিয়ে দিল বি, এখানে দিয়েছে কি নভেল ভার্স। তাহলে এখন দেখো, এখানে বি মানে কি এম ইজ আর প্রেজেন্ট ফর্মে, তাহলে এখানে ইজটা দিয়ে দিলে হচ্ছে। দেখো, এই তোমাদের রাইট নাম্বার এর এই পাশে দেওয়া থাকে, এটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এটা দেওয়া আছে, এটা বসাতে হবে। এটা প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স একটু চেঞ্জ করলে হয়। তাহলে আমাদের অনেক সহজ এটা। আমার এই ভিডিওটা দেখে নিও, এখানে আমাদের 10-12টা রুলস আছে, ওখান থেকেই কিন্তু পরে যাবে। তাহলে এখন আসি, এগুলো তোমরা বিগত সালগুলো একটু প্র্যাকটিস করবা, রুলস গুলো একটু প্র্যাকটিস করবা, টেন্স গুলো একটু প্র্যাকটিস করবা, খাবার দিতে পারবা। এরপর দেখো, চেঞ্জ সেন্টেন্স। তোমরা এসসি পরীক্ষা দিচ্ছ, চেঞ্জ সেন্টেন্সে যারা এসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের ওখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেকের ভয় লাগতো। আচ্ছা, ধরে নিলাম তোমার এখনো ভয় আছে, এখানে 5টা দেবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, তার অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, ইন্টিগ্রেটিভ আছে। আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি আমি বাদ দিই, আমি কিন্তু দুর্বল স্টুডেন্ট, এগুলো কিন্তু দুর্বল স্টুডেন্টের জন্য একটু পরামর্শ দিচ্ছি। দেখো, তুমি এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটিভ করে রাখবা, কমপক্ষে 3টা আনসার করতে পারবে। 3টা না করলেও 2টা পারবা, 2 নম্বর চলে আসবে। এরপরে আরেকটা সহজ বিষয় হচ্ছে কম্পিটিভ সেন্টেন্স। কম্পিটিভ সেন্টেন্স আমরা এসসি লেভেলে ছিল আমাদের, যারা এবারে ইন্টার দিবে তাদের কিন্তু এসসি লেভেলে কম্পিটিভ সেন্টেন্স ছিল। কম্পিটিভ সেন্টেন্সের মধ্যে কয়েকটা লুজ বেশিরভাগ আছে, এই লুজ গুলো একটু দেখে নিবা। তুমি যদি কম্পিটিভ সেন্টেন্স সবগুলো না পারো, তুমি যদি এখানে 5-এর মধ্যে 2 বা 3ও পাও, তাহলে তোমার জন্য অনেক বেটার কিছু হবে। তাহলে এখন কম্পিটিভ সেন্টেন্সটা কিছু কিছু লুজ আছে, অনেকবার আছে, যেমন ধরো ইট ইজ হাই টাইম, তারপর লেটস বি আছে, তারপর এই আমাদের থার্ড কন্ডিশনালটা বেশিরভাগ আছে। ইফ আই হ্যাড সিন ইউ, এতগুলো দেওয়া থাকবে। থার্ড কন্ডিশন ইফ আই হ্যাড সিন ইউ, ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর হবে যে কি সাবজেক্ট উড, কুড, মাইট,
এরপর হবে যে হ্যাভ এর পর হবে যে ভার্ব থ্রি, মানে আউটপুটটা হচ্ছে ইফ এর জন্য, তখন এরপরে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এভাবে তোমরা একটু রুলস গুলো দেখে নিবা, আশা করি পারবা। তুমি ওখানে ধরে অর্ধেক পেলাম। এরপর আসি প্রনাউন রেফারেন্স, একদম সহজ। নাউন প্রনাউন যদি চিনো তাহলে একদম সহজ। না, এখানের মধ্যে 4টা জিনিসের মধ্যে পরিবর্তন হয়। প্রনাউন রেফারেন্সের মধ্যে প্রনাউন এগ্রিমেন্ট বা প্রনাউন রেফারেন্সের মধ্যে সাবজেক্টটা, অবজেক্ট, তারপর একটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, এই তিনটা। আরেক জায়গা হচ্ছে সাব প্রনাউন দেওয়া থাকে, এটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। আনক্লিয়ার যেটা থাকবে সেটাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো আশা করি এটা যদি তোমরা 5টা বুট প্র্যাকটিস করো, 5টা বুটের যদি অত 19 সাল, 18 সাল, 16 সাল, 17 সাল, এই 4-5টা যদি তোমরা প্র্যাকটিস করো, দেখবে যে এগুলো একদম সহজ। অনেকে এটাতে হাতও দাও না প্রনাউন রেফারেন্সের মধ্যে। আশা করি এই এক সপ্তাহ যা আছে আমি যেভাবে বলি কেউ একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবা। তারপর আসি মডিফায়ার। আচ্ছা, এটা মডিফায়ার আমাদের এসসি লেভেলে ছিল না, যদি না বুঝো বাদ দাও, কিন্তু বুঝলে সহজ। এরপর আসি কানেক্টর, আমাদের এসসি লেভেলে ছিল। অ্যান্ড, বাট, অলসো, এগুলো কি আমরা পারি না? পারি, কিন্তু আমরা যদি মনে যদি ভয় নিয়ে আসি আমরা পাবো না। আমরা কানেক্টরটা প্র্যাকটিস করব, আমি অর্ধেক পাবো, ভাতের হাফ পাবো, সমস্যা নেই। আমি তোমাদের শর্ট গুলো বোঝাচ্ছি। এরপর আসি পাঞ্চুয়েশন মার্কস। পাঞ্চুয়েশন মার্কস খুব কমে আসে ন্যারেশন থেকে। এসসি লেভেলে, এইচএসসি লেভেলে, সরি এইচএসসি লেভেলের ন্যারেশনের মধ্যে থেকে খুব কমে আসে। আর পাঞ্চুয়েশন মার্ক এইচএসসি লেভেলের মধ্যে সবগুলো হচ্ছে ডায়লগ আকারে দিচ্ছে। তোমাদের সালের প্রথমগুলো দেখবা ডায়লগ আকারে আসলে তো কোনো কথাই নাই। আমরা যদি প্রথম বর্ণটা বড় হাতের বসবে, কোনো কিছুর নাম হলে এই রহিম, করিম, এগুলোর নাম প্রথম বর্ণটা বড় হাতের হবে, এটা যদি আমরা না জানি তাহলে আমরা তো আর কোনো কিছু করার দরকার নেই। তো আমরা একটু চেষ্টা করব। অনেকে আতঙ্কে আছো, যেমন ধর আজকে আমাদের অনেক স্টুডেন্ট বলছে স্যার আমরা যে কোনো সমস্যা লাগতেছে, যারা নতুন নতুন ভর্তি হয়েছে বা এতদিন পড়ো নাই তাদের জন্য। 5 মার্কটা তুমি 20টা প্র্যাকটিস করো, দেখবে যে অবশ্যই পারবা। যেমন ধরো তোমাদের গেলে কি আই, এটা দিয়ে দিছে, তাহলে এটা কি আই কান্ট, তাহলে এখানে কি হবে একটা, এটা কি অ্যাপোস্ট্রফি আসবে, কারণ এটা ছিল যে কি ক্যান নট, ক্যান নট কে সংক্ষেপে কি লিখে এন একটা দিতে হবে, একটা হয়ে যাবে। তাহলে এইখানে যে অ্যাপোস্ট্রফি বুঝবে, এটা যদি আমি না বুঝি তাহলে আমি কেমনে পরীক্ষা দেবো? আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, দয়া করে একটু মনোযোগ সহকারে পরে ইনশাল্লাহ পাস করতে পারবা। তারপর এরপর আসি উপরে যে আর্টিকেল। আর্টিকেল এন দাগ দেবো, সেটা আমরা জানি না। আমরা যে এখন ক্লাস 6, 7 এর 5 এর ছেলেগুলো যে পড়াই, অনেক স্টুডেন্ট আছে, ইন্টার আছে, তোমরা পড়াও, ভাই বোন আছে ছোটদের, ওদেরকে বোঝা দাও। তাহলে এন দাগে আর্টিকেল বলা, আমরা এগুলো বুঝি না? অবশ্যই বুঝি। হ্যাঁ, এগুলো আমি একটু প্র্যাকটিস করব, কিছু কিছু একটু ডিফারেন্স রুল আছে সেগুলো একটু দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ধরে নিলাম আমি হাফ পেলাম, 5-এর অর্ধেক। ঠিক আছে, এবার হচ্ছে প্রিপোজিশন, আমরা এসসি লেভেলে বুঝছি না প্রিপোজিশন গুলো। যেমন ধরো তোমরা একটু পেজেস পড়বা, পেজেস পড়ার সময় প্রিপোজিশন গুলো একটু দেখবা। ঠিক আছে, হি ইজ এডিক্টেড টু ড্রাগ স্মোকিং, তাহলে এভাবে এডিক্টেড এর পরে টু বসছে, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, আবার যদি বলো তুমি ডিম, তাহলে ডিমের পর সবসময় দেখবে অফ বসে। আবার দেখবে যে তুমি অ্যাটিয়ার টু লেগে থাকা, তাহলে তুমি পেজেস গুলো পড়ার সময়, মেন বই পেজ গুলো পড়ার সময় তুমি গ্রামার অন্য রাইট নাম্বার করতেছো, ওখানে দেখবা যে কি আই, উই ডিপেন্ড অন, উই ডিপেন্ড অন আওয়ার ফাদার অথবা আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতার উপর নির্ভরশীল বা নির্ভর করি। উই ডিপেন্ড এর অন বসে, অনটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন মধ্যে চলে আসে। এখন আমরা তো এগুলো পড়ার সময় একটু চোখ কান খোলা রেখে আমরা সব বিষয়গুলো, ইংলিশটা হচ্ছে সহজ, তুমি প্রিপোজিশন পড়তে যাবা, এখানে রাইট নাম্বার হবে, লুকস লাগতে দেখে ফেলবা। এখানে প্রিপোজিশন একটু কোনো একটা জায়গায় চলে আসছে, উইথ আ ভিউ টু গোয়িং, উইথ আ ভিউ টু গোয়িং টু কলেজ, বা অনেক কিছু হতে পারে। উইথ এ বিউর পরে 12 সাথে আইন যুক্ত হবে, তাহলে উইথ এ বিউ টুটা দেয় নাই, বা এরপরে স্পেস দিয়ে 12 সাথে আইন দিতে, তাহলে উইথ এ বিউর পর টু বসে, এটা আমরা জানি। তাহলে দেখি যে আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্প, হেল্প এর পরে কি হবে 12 সাথে আইন যুক্ত হয়, তাহলে এগুলো রাইট নাম্বার শিখা হয়ে গেল। আমরা এমন ভাবে পড়বো, একটা জিনিস পড়ার সময়, মডিফায়ার পড়ার সময় আমরা চোখ কানকু লাগবো, এখানে এখানে বসে এক গ্রেড বারবার আছে, এক গ্রেড, তাহলে গ্রেডের আগে এ বসে, এটা আর্টিকেল হয়ে গেল। এই প্রিপোজিশন গুলো আমাদের, আর্টিকেল গুলো, রাইট নাম্বার গুলো আমরা যদি সব বিষয়গুলোতে যদি করি, সব বিষয়গুলোতে মডিফায়ার আছে,
প্রনাউন রেফারেন্স আছে, তারপর রাইট ফ্রম ভার্ব আছে, কম্পিটিশন আছে। আমাদের একটু বুঝে করতে হবে। একটা পেজে যখন তো হবে, যেমন আমি আজকে প্রনাউন রেফারেন্স করেছি ক্লাসে, ওদেরকে ওখানে রাইট ফ্রম ভার্ব বুঝাইছি। ওই প্রনাউন রেফারেন্সের ভিতরে কেন আইএনজি হলো, কেন এর আগে টু হলো, কেন ইএস হলো, তাহলে এগুলো হচ্ছে আমাদের বুঝে পড়লে একটা আইটেমের মধ্যে অনেক আইটেম চলে যায়। তা সিনোনিম অ্যান্টোনিম, যাদের ইংলিশে দক্ষতা আছে মোটামুটি বোঝো সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ, সিমিলার ওয়ার্ড আর অপোজিট ওয়ার্ড আর কি, এগুলো একটু দেখে নিবে। এগুলো বেশিরভাগ ফার্স্ট ওয়ার্ডের আমাদের যে পেজেস আছে ওখান থেকে চলে আসে, তাহলে ওখান থেকে এগুলো দেখে নিবা। ওখানে ধরে নিলাম আমি 2 পেলাম, সমস্যা নাই। আমি এখানে 60 এর মধ্যে আমি টার্গেট রাখবো যে 35 হবো। গ্রামার শেয়ারের মধ্যে হবে। এবার আমি যেভাবে বলছি সহজ গুলো দেখে নিবা, কিছু বেশি ফার্স্ট তুলবা 35। তাহলে 35 যদি আমি আনসার করি, 35-এ 35 পাবো। আচ্ছা, 35 থেকে যদি আমি দেখালাম করার পরেও প্র্যাকটিস করার পরে ভুল হলো, 5 নাম্বার কেটে গেল, 30 পেলাম। ওকে, এবার আসি আমাদের এখানে 40। দেখো আমাদের অ্যাপ্লিকেশন ছোটকাল থেকে শিখছি, উপরের ফরম্যাটটা একই, নিচের ফরম্যাটটা একই, নাম গ্রাম, ভিতরে শুধু 2-3 লাইন লিখতে হবে কি বিষয়ে লিখতেছি সেটা। তাহলে উপরের ফরম্যাট নিচের ফরম্যাট যদিও ঠিক থাকে, ভিতরে 2-3 লাইন যদি লিখতে পারো তোমাকে 8 দেবে। আচ্ছা, 8 বাদ দিলাম, আমি 5 লিখবো। আমি 10টা অ্যাপ্লিকেশন প্র্যাকটিস করবো, দেখবে যে ওখান থেকেই চলে আসবে। ঠিক আছে, এরপর আসি রিপোর্ট। রিপোর্টের মধ্যে ব্যাড সাইড, গুড সাইড, এভাবে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। যে কোনো জায়গা থেকে 2টা ফরম্যাট শিখে ফেলবা। ওই রিপোর্টটা তুমি যদি নিজে কিছু লিখতে পারো, তোমার কমপক্ষে 4-5 ওখানে চলে আসবে। ঠিক আছে, ধরে নিলাম আমি এখানে 5 পেলাম, রিপোর্টে পেলাম 4। প্যারাগ্রাফ, এত বছর প্যারাগ্রাফ আমরা একটা প্যারাগ্রাফ তো যেভাবে আসুক তুমি শিখো, গুড সাইড ব্যাড সাইড বা যেভাবে বলো নিচ থেকে লিখো। একটা প্যারাগ্রাফ আছে, ধরো আর্থকোয়াক, ভূমিকম্প, ওই ভূমিকম্প হিসেবে তুমি লিখলা, তুমি ধরে নিলাম 4 পেলাম। কম্পোজিশনটা এতদিন কম্পোজিশন পড়ছি, কম্পোজিশন গুলো ফলো ফেলো, কম্পোজিশন গুলো খুব সহজ আছে, তোমাদের চাইল্ডহুড মেমোরাইজ। তারপর আরো অনেক কিছু আছে, ফ্লাডস ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ। তুমি এগুলো ভালো করে পড়লা, তুমি ধরে নিলাম আর কি 14-র মধ্যে আমি 6 পেলাম, তাহলে 5, 4, 4, 6, তাহলে কত হয় 10, 9, 19 পেলাম। কত পেলাম? 19। আর এদিকে দিলাম কত? 35। তাহলে কত হলো আমাদের? 54। তাহলে 54 থেকে আমি বাদ দিলাম, আমি 40 পেলাম। যারা একদম পাস করার যোগ্য না, আমি 40 পেলে পাস না? তাহলে আশা করি তোমরা ঘাবড়ানোর কোনো দরকার নেই। মনে রাখবা, জীবনের শেষ মুহূর্ত হলো মানুষ যখন ডুবে যাচ্ছে নদীতে, তখন সে সাঁতার কেটে কোনো রকমে উঠতে হার্ট অ্যান্ড সোল আপ্রাণ চেষ্টা করবে কিভাবে উঠবে। তাহলে তোমাদের এখন লাস্ট মোমেন্টে চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমরা একটা প্ল্যান নিয়ে পড়বো। বেশি পড়বো না, আমি যাই পড়ি, আমি প্রত্যেকটা বিষয় যেগুলো কঠিন বিষয় 60 এর টার্গেট করবা, 60 বা 50, ওই 50 সেই আনসার করবা, 50-এ আসতে হবে। তাহলে ওই 50টা যদি আসে, কাটাছিড়া করার পর তুমি 40 পাবা। তো তোমাদের জন্য বেস্ট লাক, তোমাদের ভালো যেন একটা পরীক্ষা হয় সেটা শুভকামনা রইল। আর আমার চ্যানেলটা দেখে যদি করো উপকৃত হও, তাহলে সাবস্ক্রাইব করবা, বেলটা ক্লিক করে রাখবা, নেক্সট ভিডিওগুলো যেন পেয়ে যেতে পারো। ভালো থাকবো, সুস্থ থাকবো, তোমাদের জন্য শুভকামনা। কষ্ট করে পড়ো, খেলাধুলা বাদ দিয়ে, খেলাধুলা সারা জীবন দেখতে পারবা, কিন্তু এই 1 সপ্তাহ আর সময় পাবো না। 1 সপ্তাহ প্ল্যান হয়তো তুমি পাস করতে পারো, পাস করলে কত খুশি হবে সেটা তুমি জানো, আর কেউ জানো। ভালো থাকবে।